আর খেলার টিভিতে দেখে দেখে আমরা বড় হয়েছি, ওরে আজকে সামনাসামনি দেখতেছি, এটা অবিশ্বাস্য একটা অনুভূতি। ওজিল 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 ওজিল। বাংলাদেশে রমজান মাস শুরু করলেন জার্মানির বিশ্বকাপ জয়ী ফুটবলার মেসুত ওজিল। বাংলাদেশে ওজিলের ভক্তকুল কম নেই। ঢাকায় হাকডাক ছাড়াই মেসুত ওজিলের সফর তুরস্কের হয়ে দাতব্য কাজে। ছবি বেরোতেই হই হই রই রই পড়ে যায় চারিদিকে। যে যেভাবে পেরেছেন ক্লাস অফিস বাদ দিয়ে ওজিলের জন্য ছুটে এসেছেন এক নজর দেখবেন বলে। বিশ্ব ফুটবলের অন্যতম প্লেমেকার, অ্যাসিস্ট কিং, বড় ম্যাচের পারফর্মার, ধর্মভীরু, জেন্টেলম্যান বিশ্বকাপ জয়ী মেসুত ওজিলকে কাছ থেকে দেখতে পারা বাংলাদেশ ফুটবল ভক্তদের কাছে অপার্থিব এক খুশির মুহূর্ত। আরও অন্তত 5 বছর খেলতেই পারতেন ওজিল। দুই বেলা খাবি ফ্যান্টাস্টিক নিমো খালাল সল্টেড বিস্কুট। অবিচার হয়েছে তার সঙ্গে, তা তো তিনি সবসময় বলেন। তবুও মহান আল্লাহ রিজিকে যা রেখেছেন তাতেই সন্তুষ্ট ওজিল। জীবদ্দশায় হয়নি কম অর্জন। রিয়াল মাদ্রিদ, আর্সেনাল, ইতিহাস গড়া ক্যারিয়ার। জার্মানির হয়ে ব্রাজিলকে 7 আপ আর আর্জেন্টিনাকে কাঁদিয়ে বিশ্বকাপ জয়। আর কি চাই এই ক্ষুদ্র জীবনে? মেসুত ওজিল জার্মানিতে জন্ম নেওয়া তুর্কি বংশোদ্ভূত মুসলিম ফুটবলার। সুন্নি মুসলিম হিসেবে পরিচিত তিনি প্রকাশ্যে ইসলাম ধর্ম পালন, প্রচারণায় সারা বিশ্বের আলোচনায় সারাক্ষণই থাকেন। ম্যাচের আগে প্রার্থনা করা, মাঠে সিজদা দেয়া তার পরিচিত দৃশ্য। রমজান মাসে রোজা রাখার বিষয়ে তিনি সাক্ষাৎকারে বারবারই বলেন, পেশাদার ফুটবলের সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে তিনি ইবাদত করার চেষ্টা করেন। মানবিক কাজে ওজিল সবসময় এগিয়ে থাকেন। আর 10 জন ফুটবলারের চাইতে অনেক ব্যতিক্রম। 2014 বিশ্বকাপ জয়ের পর ব্রাজিলে শিশুদের অপারেশনের খরচ বহন করেন ওজিল। 2019 সালে বিয়ের সময় বিশ্বের বিভিন্ন দেশের অসহায় শিশুদের জন্য বড় আকারে দানও করেন। এবং সারা মুসলিম বিশ্বে বিভিন্ন মানবিক উদ্যোগে ওজিল সামিল থাকেন সর্বদাই। সেই ধারাতেই এবার এলেন লাল সবুজের বাংলাদেশে। ওজিলও বাংলাদেশের সম্পর্কে দারুণ আগ্রহী। এখানে কোটি ভক্তকুলের ব্যাপারেও তিনি খবর রাখেন। ওজিলের সঙ্গে বাংলাদেশের আয়োজক ডাকসু সংশ্লিষ্ট যাদের কথা হয়েছে তারা দিয়েছেন বিস্ময়কর তথ্য। ওজিল নাকি জানতে চেয়েছেন জুলাই শহীদ আবু সাইদের কথাও। তিনি সবকিছুরই খবর রাখেন। বাংলাদেশে হয়ে যাওয়া বিশাল এক পরিবর্তনের ব্যাপারেও ওজিল অবগত। ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারের উদ্বোধন এদিন হয়। এই মেডিকেল সেন্টার দীর্ঘদিন ধরে অকার্যকর অবস্থায় ছিল। মেডিকেল সেন্টারের প্রায় 3 কোটি টাকার কাজ হয়েছে। আর এই পুরো কাজটা স্পন্সর করেছে তুর্কি দাতব্য প্রতিষ্ঠান টিকা। সেটারই অনুষ্ঠানে ডাকসু ভিপি সাদিক কায়েম, ছাত্রদল সভাপতি রাকিব, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্রছাত্রীদের সরব উপস্থিতিতে ওজিলের অনুষ্ঠান আরো অনেক বেশি চমকপ্রদ হয়। ঢাকা হয়ে কক্সবাজারেও কর্মসূচি রয়েছে মেসুত ওজিলের। ওজিলের এই সফর সঙ্গী তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের পুত্র বিলাল। বৃহস্পতিবার কক্সবাজার শহরের শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের কার্যালয়ে প্রেস ব্রিফিং করবেন মেসুত ওজিল। এরপর রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শন এবং একটি চ্যারিটি ফুটবল ম্যাচ খেলার কথা রয়েছে ওজিলের। এরপরে রোহিঙ্গা শরণার্থীদের সাথে বসে ইফতারও করবেন মেসুত ওজিল। আর এর মধ্য দিয়েই ওজিলের এবারের বাংলাদেশ সফর পর্ব শেষ হবে। সূত্র জানায়, বাংলাদেশের ফুটবলের সঙ্গেও কাজ করতে চান ওজিল, অংশ হতে চান বিভিন্ন উন্নয়নমূলক প্রোগ্রামের। সেক্ষেত্রে বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও নিজেদের আগ বাড়িয়ে কথা বলতে হবে। তাহলেই ওজিলের মতো গ্রেট প্লেয়ারদের সাপোর্ট মিলবে দেশের ফুটবলে। জার্মানি কি তার রিপ্লেস পেয়েছে? অবশ্যই না ভাই, তারপর থেকে তো 18 পর থেকে তো ঢুকতেছে, ভালো খেলে না ভাই। আর কি বলবো, আমাদের ফুটবলের আবেগ ছিল। আমরা বাম পাই খেলা শুরু করছি ওজিলকে দেখে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা হঠাৎ শুনতেছি তো, হঠাৎ এসেই আমরা দেখে এটা মানে অনেক ভালো লাগতেছে। এটা নাজমুস সাকিব, কালবেলা।